প্রতিটি মুক্ত রাস্তা দিয়ে আমি হেঁটে যাই সেটার কাছে যেখানে স্বাধীন টেমস নদী বয়ে যায়। কোথায়? টেমস নদীও তো স্বাধীন, আবার রাস্তাগুলো স্বাধীন। কিন্তু সবই স্বাধীন, রাস্তা স্বাধীন, নদী স্বাধীন, মানুষ স্বাধীন না। তাদের সাথে দেখা হয়, প্রতিটি মুখে দেখি দুর্বলতার চিহ্ন, বেদনার চিহ্ন। তাহলে কি হলো? আমার চকচকে বিল্ডিং দিয়ে কি লাভ? আমার চকচকে মানুষ দরকার। চকচকে বিল্ডিং দিয়ে কি করবো আমি? তাই না? যদি মানুষগুলো সব হয়ে থাকে একেবারে তোমার না খাওয়া, মানুষগুলো সব জীর্ণ শীর্ণ, আর আমার সোফাগুলো সব চকচকে, আমার ড্রয়িং রুম চকচকে, ওই ড্রয়িং রুম আমার কি হবে? I wandered through each chartered street near where the chartered Thames does flow and mark in every face, mark মানে দেখা, চিহ্নিত করা। I meet, তাদের সাথে দেখা হয়, marks of weakness। প্রথমটা মার্কটা হচ্ছে ভার্ব, প্রথম মার্কটা দেখো ভার্ব, খেয়াল করা, আর পরের মার্কটা হচ্ছে নাউন, চিহ্ন। খেয়াল করি প্রত্যেকটা মুখে, আর পরে হচ্ছে দুর্বলতা চিহ্ন খেয়াল করি এবং দুঃখের চিহ্ন খেয়াল করি। ও মানে কি? দুঃখ। ও অফ ম্যান মানে কি বলতো? মানুষের দুঃখ। সংক্ষিপ্ত করলে কি হয়? ও অফ ম্যান, ও ম্যান। হাসি করা, হাসির না? প্রতিটি মানুষ, হাসির কথাগুলো তো কাউকে না কাউকে ব্যথা দেয়। প্রত্যেকটা হাসির কথাই, প্রত্যেকটা কৌতুকই কাউকে না কাউকে ব্যথা দেয়। বুঝছো? এই জন্য দেখবো যে বড় মানুষেরা কৌতুক করে না, অনেকের সাথে মিলে যায়। বড় মানুষেরা কৌতুক করে না, কারণ তোর কৌতুক করলে কৌতুকটা কাউকে না কাউকে হার্ট করবে। এই যে কথাটা বললাম, হার্ট করেছে, কিন্তু তোমরা হার্ট হয়েছে, দুজনে হার্ট হয়েছে। প্রতিটি মানুষেরই প্রতিটি কান্নায়, প্রতিটি শিশুর ভয়ে বিবর্ণ কান্নায়, বুঝতে পারছো কথাটা? প্রতিটি মানুষের প্রতিটি কান্নায়, প্রতিটি শিশুর ভয়ে বিবর্ণ কান্নায়, প্রতিটি কণ্ঠে, প্রতিটি অভিশাপে। মানে শুধু কান্নার অভিশাপে, কারণ সবগুলো মানুষের মধ্যেই কষ্ট, বস্তি, অস্থিরতা, মাদক, ঠিক আছে, সবকিছু মিলে মানে নাই, আনন্দ নাই, বিবর্ণ কান্নায়, প্রতিটি কণ্ঠে, প্রতিটি অভিশাপে। অভিশাপও দিচ্ছে মানুষ। অভিশাপ কখন দেয়? অভাব থেকে অভিশাপ আসে। খাইতে না পারলে কি? ঠিক আছে, মানুষের মন গড়া বেরির আওয়াজ আমি শুনি। মন গড়া বেরি, বেরি বোঝো তো? এই যে শিকড়, এখানে ঢং ঢং শব্দ হয় না? শিকড় ট্রেনে এগুলো শব্দ হয়, যে সেই বেরির আওয়াজ সে শুনতে পায়। ইন এভরি ক্রাই অফ এভরি ম্যান, প্রত্যেকটা মানুষের প্রতিটি চিৎকারে। ইন এভরি ইনফ্যান্টস ক্রাই অফ ফেয়ার, প্রতিটি শিশুর ভয়ের কান্নায়, প্রতিটি কণ্ঠে। ইন এভরি ব্যান্ড, প্রতিটি অভিশাপে। দ্য মাইন্ড ফোর্স ম্যানাকলস আই হেয়ার, আমি শুনি যে এখানে মানুষের মন গড়া বেরিয়ে আছে। তার মানে আমরা যখন মন খারাপ করি, কোনো কিছু বলি, কোনো কিছু রাগ করি, কোনো কিছু প্রতি, তার মানে আমাদের অভাব থেকে কিন্তু রাগ করি। একটা কথা বলে, রুট অফ অল কজেস আর ল্যাক অফ মানি। রুট অফ অল প্রবলেমস আর ল্যাক অফ মানি। বুঝতে পারছো? টাকার অভাব হচ্ছে সমস্ত সমস্যার মূল কারণ। যেভাবে চিমনি ঝাড়ু দেয়া বাচ্চাগুলো কাঁদে, চিমনি সুপারের কথা বলতেছে, প্রতিটি কালো রঙের গির্জাকে ভয় দেখায়, কালো রঙের গির্জাকে ভয় দেখায়, কারণ গির্জার রংটা হয়ে থাকে কালো, হয় না? কিন্তু ডার্ক হয়, কালার থাকে, যে কোনো কালারে তো কালো হতে, লালও তো কালো, নীলও তো কালো, তাই না? তো এখানে কালো কেন বোঝাচ্ছে? কারণ ওই চিমনিগুলো দেখতেও কিন্তু গির্জার গম্বুজের মতো, গির্জার মিনারের মতো। বুঝতে পারছো? হতাশ সৈনিকেরা দীর্ঘশ্বাস ফেলে, হতাশ সৈনিকেরা দীর্ঘশ্বাস ফেলে, কারণ সৈনিকেরা যুদ্ধ করে, এই যুদ্ধের রক্ত প্রাসাদের নিচ দিয়ে গড়ায় যায়। প্রাসাদের নিচ দিয়ে কখন রক্ত গড়ায় যায়? এটা একটা ইমেজ,
কিসের ইমেজ? যে তার জন্য রক্ত দিচ্ছে। সোলজাররা কার জন্য রক্ত দেয়? প্রাসাদের জন্য রক্ত দেয় না? প্রাসাদে কে থাকে? রাজা থাকে। রাজার জন্য রক্ত দেয়। ঠিক আছে? তাহলে রানস ইন ব্লাড ডাউন প্যালেস ওয়ালস, প্যালেসের দেয়াল দিয়ে রক্তটা ঢুকে যায়। দুটো জিনিসকে দেখালো, এটা চিমনি ঝাড়ুরা হয়, নির্যাতিত হয়, আর সৈনিকেরা নির্যাতিত হয়, নিজেদের রক্ত দিয়ে দেয়। কিন্তু মধ্যরাতের রাস্তাগুলোতে আমি শুনি, আরেকজনকে বলছে এখন, রাস্তাগুলোতে আমি শুনি কিভাবে যৌবন ভরা পতিতারা অভিশাপ দেয়। এই ইয়থফুল হার্লোটস, যৌবন ভরা পতিতারা তাদের স্বামীর ঘরে থাকার কথা ছিল, সুন্দর সংসার করার কথা ছিল, তা না করে তারা কি করছে? রাস্তায় রাস্তায় মানুষ খুঁজছে। তো এটা তাদের জন্য কতটা কষ্টের। তখন তারা কাকে গাড়ি দিচ্ছে? যে কাউকে না কাউকে তো গাড়ি দিচ্ছেই। আমার মতোই একটা মেয়ে, সে ঘর করতেছে, ওই যে ওই বিল্ডিং এ আছে, ওই ঘরে সে সংসার করছে, হ্যাঁ, সব এনজয় করতেছে, পৃথিবী, তার কত সম্মান, আর আমি অসম্মানিত ভাবে এভাবে আছে। ও নিজের দোষ কতটুকু, সমাজের দোষ নাই? আছে। কিভাবে যৌবন ভরা পতিতারা অভিশাপ দেয়, গালাগালি করে, না গালাগালি নবজাতক শিশুদেরকে কাঁদিয়ে দেয়। ওর গালাগালির কারণে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে এরা কান্নাকাটি করে, এরা মন খারাপ করে, এদের মধ্যে কষ্ট হয়। কেন কষ্ট হয়? কারণ এই বাচ্চাগুলো জন্মগ্রহণ করলো, এই বাচ্চাগুলো তো ওর পেট থেকে জন্মগ্রহণ করতে পারতো। বুঝতে পারো না? এই মানুষগুলোর তো সন্তান, এই মানুষগুলোর সাথে তো সম্পর্ক হয়, এই মানুষগুলোর সন্তান তো ওরও স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করতে পারত। ঠিক আছে? গালাগালি নবজাতক শিশুদেরকে কাঁদিয়ে দেয়। ও যখন অভিশাপ দেয়, ওর গালাগালিটা নবজাতক শিশু ওটা শুনে কান্না করে, কারণ ও তো বুঝতে পারে, আমরা বুঝতে পারি না। মহামারীর অসুখে অসুস্থ বিয়ের যান, এবং অসুস্থ বিয়ের যান যে যায়, বিয়ের যানগুলোকে অসুস্থ বলতেছে। কারণ হলো যে এখানে চারদিকে মহামারী বলতে যেটা বোঝাচ্ছে সেটা তো অসুস্থতা। স্বাভাবিকতাকে দেখলাম আমরা, সৈনিক মারা যায়, চিমনি সুইপার কষ্ট পায়, হার্লোটরা কষ্ট পায়, এর মধ্যে বিয়ের যান কষ্ট তো হবে। বিয়ের যান, বিয়ের আবার কিসের আনন্দ থাকবে? চারদিকে নিরানন্দ, সেখানে বিয়ে হলে কি সেটা আনন্দ হয়ে যাবে? তখন বিয়ের এই যানটাকে বলতেছে হলো শবযান। শবযান মানে হচ্ছে লাশ বহনকারী যান। হিয়ার্স মানে কি বলা বলতো? লাশ বহনকারীদের যান, তাকে বলা হয় হিয়ার্স। ঠিক আছে? তো বিয়ের জন্য কি হিয়ার্স হতে পারে না, কিন্তু এখানে বিয়েটাকে লাশ বলা হচ্ছে। যে বিয়ের কোনো সৌন্দর্য নাই, যে বিয়ের প্রতি মানুষের ভালোবাসা নাই, যে বিয়ে বাদ দিয়ে মানুষ হার্লোটের কাছে যায়, যে বিয়ে দেখে মানুষ হার্লোটের কাছে যায়, সে বিয়ে তো কষ্টদায়ক। ঠিক আছে? বক্তা হেঁটে বেড়ায় লন্ডনের রাস্তা দিয়ে আর মন্তব্য করে। তিনি মানুষগুলোর মুখে হতাশা দেখেন। কেউ কথা বলবা? জি স্যার, ওই কোন ফিগার অফ স্পিচ এটা ইউজ হয়েছে স্যার? আবার বলো। বলছি কোন ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে ওই ফিগার স্যার? ফিগার অফ স্পিচ কোনটা ব্যবহার করা হয়েছে না? স্যার, বাট মোস্ট ট্রু, এখানে তো ইমেজ ব্যবহার করা হয়েছে, তাই না? এখানে ইমেজ আসছে, তারপরে তোমার এটা আসছে মেটাফোর। এই যে ম্যারিজ হেয়ার্স, ম্যারিজ হেয়ার্স তো হচ্ছে মেটাফোর, এখানে তো লাইট বলা হয় না, তাই না? ব্লাইটস উইথ প্লেগস, দ্য ম্যারিজ হেয়ার্স, মেটাফোর ব্যবহার করা হয়েছে। ফিগার হচ্ছে মেটাফোর। বক্তা হেঁটে বেড়ায় লন্ডনের রাস্তা দিয়ে আর মন্তব্য করে। তিনি মানুষগুলোর মুখে হতাশা দেখেন যাদের সাথে তার দেখা হয়। তিনি তাদের দিক থেকে শোনেন ভয় আর নির্যাতনের কণ্ঠ। চিমনি সুইপার শিশুদের কান্না গির্জার শাস্তি হিসাবে এসেছে। গির্জার শাস্তি পাচ্ছে। শিশু কাঁদবে কেন?
ধর্মের কাজ কি? ধর্মের কাজ হলো শান্তি দেওয়া। শিশু যদি শান্তি না পায় তাহলে এখানে ধর্ম কি পালন করবে? ধর্মের কাজ কি? ধর্মের কাজ হলো দুর্বলকে ভালো রাখা। দেখো অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু দুর্বলকে ভালো রাখতে পারে না, শুধু ধর্মই কিন্তু দুর্বলকে ভালো রাখতে পারে। এই জন্য দেখো দরিদ্রতাকে ধর্ম পাগল, ধর্ম তাদেরকে সেভ করে। খেয়াল করছো? তো সেই ধর্ম যদি শিশুকে রক্ষা করতে না পারে তাহলে এটা গির্জার পানিশমেন্ট না? সম্রাটের বাসস্থানের দেয়াল রঙিন হয়ে যায় একজন সৈনিকের রক্তে। রাতের সময়টি আশামূলক কিছু ধারণ করে না। পতিতাদের অভিশাপ নবজাত শিশুকে কলঙ্কিত করে আর বিয়ের জানকে অপমানিত করে। ঠিক আছে? যেখানে পতিতারা অভিশাপ দিচ্ছে সেখানে যে একজন পতিতার সাথে সম্পর্ক করছে সে এখন বিয়ে করে যাচ্ছে, তাহলে তার তো অভিশাপ লাগবে। The speaker walks the street of London and comments. He sees frustration on the faces of the people he meets. He is afraid of hearing from them and the voice of tortured. The chimney sweeper came as a punishment for the children's crying church. এরপর দেখো, the walls of emperors' residence are stained with the blood of a soldier. The night time contains nothing hopeful. The curse of prostitutes stigmatizes the newborn child and insults the marriage vehicle. তাহলে ব্লেকের লন্ডন আমরা আবার দেখবো একটা জিনিস, সামারে 2 বার দেখছি। ব্লেকের লন্ডন হলো একটি বিষণ্ণ জায়গা, যে জায়গা কান্নাকাটি করা শিশু, দরিদ্র চিমনি ঝাড়ুদার, হিংস্র সৈন্য এবং নির্লজ্জ পরিদাদের দ্বারা জনবহুল। এখানে বার্ডের কণ্ঠ এমন একটি জায়গার অস্তিত্বকে নিন্দা করে ও ঘৃণা করে। বার্ডের কণ্ঠ কি করে? ঘৃণা করে কাকে? ওই জায়গাটা, লন্ডনকে, যেমন যেখানে এই এত কিছু হয়। সব জায়গায় তিনি দেখেন দুর্বলতার চিহ্ন, দুর্ভোগের চিহ্ন। প্রাচীনকালের একজন আমোস নবী, আমোস বলতে হয় জাকারিয়া আলাইহিস সালামকে আমোস বলা হয়, ওরা আমোস বলে। আমরা জানি যে আমাদের ইতিহাস আর খ্রিস্টানদের ইতিহাস তো একই ইতিহাস। আমাদের মুসলমানদের ইতিহাস আর খ্রিস্টানদের ইতিহাস একই ইতিহাস না, শুধু 2000 বছর বেশি আমাদের 2000 বছর কম। কারণ ঈসা আলাইহিস সালাম তো আমাদের নবী, আমাদের নবী না? খোয়ে বা জোনা, আরেকজন নবীর নাম হচ্ছে জোনা, আমরা যাকে বলি ইউনুস আলাইহিস সালাম। এর মতো এরকম একজন বার্ড ওখানে দাঁড়াইছে। বার্ড মানে কি বলছিলাম? কবি, তাই না? এই বার্ড লন্ডনকে পাপাচার থেকে, দরিদ্র নিপীড়ন থেকে, দরিদ্র নিপীড়ন বুঝছো তো, গরিব মানুষকে, হ্যাঁ, এবং তার পাপ চর্চার জন্য অনুতপ্ত হতে বলে, যে লন্ডন তুমি পাপী হয়ে গেছো, এটার জন্য তুমি অনুতপ্ত করো, বুঝতে পারো না? তোমার পাপ বেশি হয়ে গেছে। নিজেকে ধ্বংস করার আহ্বান জানায়, যে তুমি নিজেকে ধ্বংস করো। ধ্বংস করা বলতে কি বোঝায়? আমরা কি করি? আমরা যখন দেখি যে এই জায়গাটা নষ্ট জায়গা, এই জায়গাটা খারাপ জায়গা, ভেঙে দিই, যে ভাঙো, ভেঙে আবার তো করে করো, বিরাট করো আবার করো। তার মানে এই জায়গাটার প্রতি অভিশাপ, এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, আমি কি করবো? এখানে আবার দরুদ শরীফ পড়ে আবার শুরু করবো, পবিত্র করে আবার শুরু করা। তো এখানেও তাই বলছে, লন্ডনকে বলা মানে হচ্ছে লন্ডনের মানুষকে বলা, তাই তো? লন্ডন কি দায়ী? না, কোনো জায়গা কি খারাপ হয়? জায়গা ভালো খারাপ হয় না, মানুষ হয় ভালো এবং খারাপ। ঠিক আছে? একই জায়গার নাম শুনলে বলবো যে ওখানে যাবো না, আর যেমন হলে বলবো সুবহানাল্লাহ। খেয়াল করছো? আচ্ছা, যাবা ওই জামালপুর এলাকায়, যাবা গিয়ে তোমার এনাতুরের নাম বলবা, দাঁড়ায় যাবে। তুমি এনাতুরের নাম বলার সঙ্গে দাঁড়ায় যাবে। ট্রেনে উঠছো, বাড়ি কোথায়? সিরাজগঞ্জ, এনাতুর, দাঁড়ায় যাবে। বুঝছো না? ওই জায়গার নাম শুনেও দাঁড়ায় যাবে। দাঁড়ায় তোমার কাছে বলবে না সমাজে, না মানে তুমি পীরের বাড়ির লোক। পার্থক্যটা বুঝতে পারছো? সে কোথায়? জামালপুর, সেখানে খাজা ইউনুস আলী কলেজ আছে।
তুমি চিন্তা করো। এটা খুব বিখ্যাত। হ্যাঁ, খাজা ইউনুস আলী কলেজে তোমার জামালপুর পুরোটাই মানে ওই খাজা ইউনুস আলীর ভক্ত। বিশেষ করে মাদারগঞ্জ এলাকার লোকেরা তো একবারে প্রচণ্ড। Blake's London is a depressing place populated by crying children, poor chimney sweepers, fierce soldiers, and shameless prostitutes. Here birds voice, bird বানানটা ভুল হয়েছে, একটু ঠিক করে দিবা, BARDS, birds voice condemns, ঘৃণা করে এবং হেট করে the existence of such a place. Everywhere he goes to see, সব জায়গায় সে দেখে signs of weakness, sign of misery. Becoming an Amos or Jonah, Amos অথবা Jonah in ancient times, this bird, আবার bird বানানটা ঠিক করতে হবে, this bird urges London to repent or destroy itself for its wickedness, oppression of the poor and its sinful practices. ঠিক আছে, বিবৃত এখানে লন্ডন কবিতায় what does the poem London depict? লন্ডন কবিতায় কি কি ডেপিক্ট করা চিত্রিত করা হয়েছে? The poem London depicts a picture of a mental state of the inhabitants of London city. লন্ডন শহরের যারা ইনহ্যাবিটেন্ট আছে, বসবাস করে, তাদের জন্য একটি চিত্র তুলে ধরেছে। What does Blake severely criticize in the poem? এই কবিতায় সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করেছে কি? সমাজের শূন্যতা এবং চার্চের আশাহীনতা। সমাজে কিছুই নাই এবং চার্চকে নিয়ে কোনো আশা ভরসা নাই। আমরা কি করি? আমরা যখন বিপদে পড়ি তখন আমরা ধর্মকে ব্যবহার করি, ধর্মের উপর নির্ভর করে আমরা আমাদের পার পাই, এটাই তো ধর্ম তাই করে না? এবং আমাদের সমস্ত আশার জায়গা কিন্তু ধর্ম, ঠিক আছে? একজন তোর সাথে খারাপ ব্যবহার করছে, যাই হোক আল্লাহ আছে, আল্লাহ। কিন্তু আমি যে খারাপ কাজটা করছি এটা না, সেটা তো ঠিক আছে। হ্যাঁ। তুমি কিন্তু আশ্রয় কিন্তু ধর্মের কাছে নিচ্ছ, ধর্মের কাছে। জি স্যার। তোর সমস্ত আশ্রয় ধর্মের কাছে। তোমার বাপ খারাপ ব্যবহার করলে তুই ধর্মের কাছে আশ্রয় নাও, হ্যাঁ, আল্লাহ ওকে ভালো করে দাও, এই কিন্তু বাপ মা তোমার সম্পর্কে বলতেছে। এই যে, কিন্তু সেই ধর্ম যখন আশাহীন হয়ে যাচ্ছে তখন কিন্তু মানুষের কোথাও যাওয়ার থাকে না। আর যখন ধর্মকে মানুষ বিশ্বাস করতে পারে না তখনই সেই জায়গাকার মানুষগুলো উচ্ছৃঙ্খল হয়ে যায় এবং সেখানে পাপাচার অনাচার সৃষ্টি হয়। এবং পাপাচার অনাচারের কারণেই আল্লাহ গজব দেয়, সংক্রামক ব্যাধি দেয়। হ্যাঁ, ব্লেক সিভিয়ারলি দেখো, খেয়াল করো, এই বিষয়টা কিন্তু আমার খাজা বাবা বলছেন, অনেক আগেই বলছেন যে একটা ওষুধ তৈরি হবে, ওই ওষুধটা তৈরি হতে হতেই আরেকটা অসুখ আসবে। দেখো কথা কিন্তু তাই। এই যে এটা শেষ হলো ডেল্টা, ডেল্টা শেষ হলো ওমিক্রন, ওমিক্রন শেষ হলো ইহু না তিহু। খেয়াল করছো কি? দেখো যদি এইভাবে আসতেই থাকে। নেক্সট খেয়াল করো, কোথায় রাখলাম? What does Blake mean by chartered street in his poem? Chartered street বলতে উনি কি বুঝিয়েছেন? By chartered street Blake means in his poem London that the street of London enjoys freedom. রাস্তাগুলো স্বাধীন। He has used it ironically because actually there is no freedom. কিন্তু মানুষ স্বাধীন না। এখানে স্বাধীন সবাই। ঠিক আছে, রাস্তা স্বাধীন। রাস্তা স্বাধীন করে লাভটা কি? আমাদের দরকার মানুষের স্বাধীনতা। What does the word chartered mean in the poem? Chartered বলতে এই কবিতায় কি বোঝানো হয়েছে? Chartered বলতে স্বাধীন বা সুবিধাপ্রাপ্ত। Free or privileged? Privilege মানে হচ্ছে সুবিধা প্রাপ্ত। What does the phrase chartered Thames mean in the poem? Chartered Thames বলতে কি বোঝানো হয়েছে? Thames তো নদীর নাম। জি স্যার। Chartered Thames means that the river Thames enjoys freedom. হ্যাঁ, নদী তো ইচ্ছা মতো চলে যাবে, নদী কিন্তু কেউ থামায় না। What is noticed in every face in London? লন্ডনের প্রত্যেকটা ফেসে কি দেখা যায়? দুর্বলতা ও দুর্ভোগের চিহ্ন দেখা যায়, তাই না? উইকনেস, mark of weakness and mark of What powerful evils does Blake attack? What powerful evils does Blake attack in the poem? কোন খারাপ জায়গাগুলোকে আক্রমণ করেছেন ব্লেক লন্ডন কবিতায়? কোন খারাপ বিষয়গুলোকে আক্রমণ করেছেন? ইভিল মানে কি? মন্দ, শক্তিশালী মন্দগুলোকে আক্রমণ করেছে। তিনি আক্রমণ করেছেন শিশুদের ক্রুয়েলটি,
ওয়ার্ড অ্যান্ড লাস্ট। ক্রুয়েলটি, ওয়ার্ড অ্যান্ড লাস্ট। ঠিক আছে, তাহলে ক্রুয়েলটি কোনটা? বাচ্চাদের দিয়ে কাজ করে। রাইট, চিমনি সুইপার। বাজারের কাজ করে ক্রুয়েলটি। ওয়ার কোনটা? ওই যে সোলজার্স। মৃত্যু। আর লাস্ট তো বুঝছোই, লাস্ট কোনটা হচ্ছে তোমার হচ্ছে দৈহিক লালসাকে বলা হয় লাস্ট। প্রতিষ্ঠা ভিত্তির কথা আছে। তাহলে বুঝতে পারছো তাহলে তিনটা জিনিসকে এগুলো কি করেছে, অ্যাটাক করেছে। লন্ডনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কবিতা, তাই সারা জীবন তোমার কাজে লাগবে। ভাইরা স্যার। জিজ্ঞাসা করবে। লাস্টটা হ্যাঁ, বলো। কি বললেন আর একবার কাইন্ডলি বলবেন? কোনটা? এই কোশ্চেনটা। এটা না? লাস্ট। হ্যাঁ, আবার বলছি দেখো। স্যার। ক্রুয়েলটি হচ্ছে নিষ্ঠুরতা বোঝাচ্ছে। ওই যে বাচ্চাদেরকে চিমনি সুইপ করায়, শিশু শ্রমের কথা বলা হচ্ছে। শুধু কি চিমনি সুইপই করায় আর কোনো কাজ নাই? আরো অনেক কাজই করায়। বাচ্চাদেরকে সব কাজই করানো যায়, কারণ হচ্ছে ওরা দুর্বল, ওদেরকে ধমক দেওয়া যায়, থাপ্পড় দেওয়া যায়, মারা যায়, মেরে ফেললেও কিছু বলে না। মেরে ফেললেও কি বলবো, ওর তো কিছু ওকে থামার কিছু নাই। এবং বাচ্চা তো কত শিশু মারা হয়, কটা বিচার হয় শুনছো? শিশু হত্যার বিচার করে দেখো, নাই। এই বড় বড় পরবর্তীতে কি করে, বাবা মায়ের সাথে বা পাড়াপড়শি প্রতিবেশী যারা আস্তে আস্তে শোকটা ভুলে যায়, এক মাস 2 মাস 6 মাস পরে শোক ভুলে যায়, তখন কিছু টাকা দিয়ে দেয়, কেস শেষ। ঠিক আছে, কেস শেষ হয়ে যায়। বাপ মাও ভাবে যে এই কেস করে আর কি লাভ হবে, আমি তো আর কিছু বাপ ছেলে মেয়েকে তো খুঁজে পাবো না। ঠিক আছে, এইভাবে দেখা যাচ্ছে কয়েক লাখ টাকা নিয়ে ছেড়ে দেয়, বিচার তো আর হয় না। তো যাই হোক, ওয়ার তো বুঝি আমরা, ওয়ার মানে যুদ্ধ। এই যুদ্ধ কিন্তু যুদ্ধের কারণে সোলজাররা রক্ত দেয়। যে সোলজাররা রক্ত দেয় এদের পরিবার কিন্তু সবাই কিন্তু সোলজারের দিকে তাকায় থাকে। এই সৈনিকই ওদের ভালোবাসা, ওদের আসার জায়গা, তাই না? শিশু সন্তান, স্ত্রী, মা বাবা। তো এই সোলজার আবার কি করতেছে? সম্রাটের হুইম, সম্রাটের খেয়াল, রাজার ইচ্ছার কারণে তার জান দিতে হচ্ছে, তার রক্ত দিতে হচ্ছে। ঠিক আছে, এবং লাস্ট তো বুঝছোই, লাস্ট মানে হচ্ছে দৈহিক লালসা, যৌন লালসা। এই লালসার কারণে এই মেয়েগুলো হার্লট হচ্ছে, তারা প্রস্টিটিউট হয়ে যাচ্ছে, তারা এই হার্লট্রি করছে। সবুজ ক্লিয়ার? জি স্যার। এত আসতে বলা যাচ্ছে। What does the phrase mind forced manacles mean in the poem? Mind forced manacles বলতে কি বোঝাচ্ছে? The phrase mind forced manacles means the chains which people have forced for themselves. নিজের জন্য তৈরি করেছে, নিজের জন্য তৈরি করেছে। ফোর্স মানে হচ্ছে নকল করা। কিভাবে নকল করা বলো তো? সাপোজ তোমার কাছে একটা আছে, দা আছে, দা, হাত দা। আমার তোমার দাটা পছন্দ হয়েছে, কিন্তু দাটা তো তোমার। আমি তোমাকে বললাম, হ্যাঁ আমি তোকে বললাম তুমি দাটা দাও, আমি কামারের কাছে নিয়ে যাই, এইভাবে দা বানাচ্ছে। তুমি ফোর্স করলে না, আমি একটা নকল করলাম না, এটাকে বলা হয় ফোর্স করা। কোনো কিছু গঠন করা, তৈরি করা, ফোর্স করা, একই রকম করে গঠন করা। তো ম্যানাকলটা আমরা কি দিয়ে তৈরি করেছি? মন দিয়ে তৈরি করেছি, মাইন্ড ফোর্স, মন তৈরি করা, ফোর্স ফর দেমসেলস। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ম্যারিজ হেয়ার্স বলতে কি বোঝাচ্ছে? ম্যারিজ হেয়ার্স অর্থ হচ্ছে মিনস হুইচ ইজ লিভিং ডেথ। ম্যারিজ হেয়ার্স মিনস এ ম্যানেজ, কেন লেখা হয়েছে এখানে? যাই হোক, ম্যারিজ হেয়ার্স মিনস এ ম্যারিজ, এটা ম্যারিজ হবে, ঠিক আছে, সরি, MARRI, ম্যারিজ। হুইচ ইজ এ লিভিং ডেথ, জীবন্ত মৃত। ঠিক আছে, ম্যারিজ হেয়ার্স বলতে বোঝাচ্ছে হলো জীবন্ত মৃত। মরাও, হ্যাঁ, মানে হ্যাঁ, মরাই বাঁচাই, কিন্তু মরা আনন্দ নাই। কি যে তোকে মরা মরা লাগে কেন? মন মরা থাকে, মন মরা হয়ে থাকে। তো এখানে যে বিয়েতে তো আনন্দ থাকবে না, তো কারণ বিয়ের যে তোমার ভালোবাসা, বিয়ের যে আকাঙ্ক্ষা, এটা তো মানুষের থাকতে হবে। মানে একটা মেয়ের জন্য, একটা নিজস্ব মেয়ের জন্য থাকতে হবে। যদি আগেই যদি সব আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়, তাহলে তো ওই বিয়েটা তো বিয়েতেই থাকবে না। বুঝতে পারছো কথা? তার মানে হচ্ছে লিভিং ডেথ, মানে এই মানে ম্যারেজটা ম্যারেজ না,
দ্যাট ইজ ওয়াই দ্য হাজব্যান্ড অ্যান্ড হ্যাজ কন্ট্রাক্টেড ভেনেরিয়াল ডিজিজ। আর এর ফলে কি হয়েছে, হাজব্যান্ডের কি হয়েছে, পুরুষালী রোগ হয়েছে। মেয়েদের মেরি রোগ হয়, ছেলেদের পুরুষালী রোগ হবে না। বুঝতে পারছো তো কথা? তার মানে হচ্ছে যে যখন এই ধরনের অস্বাভাবিক শারীরিক সম্পর্ক হয় তখন কিন্তু মানুষের মধ্যে এই অসুখগুলো সৃষ্টি হয়। ভেরিয়াল ডিজিজেস বাই হিজ কন্ট্রাক্ট উইথ এ প্রস্টিটিউট। প্রস্টিটিউটের সাথে কন্ট্রাক্ট করে তাদের সম্পর্কটা সৃষ্টি হয়েছে, তখন এই বিয়েটা কিন্তু স্বাভাবিক কারণে আর আকর্ষণীয় থাকছে না। যার এই রোগ থাকবে তার আর বিয়ের কি দাম থাকবে? বুঝতে পারছো? যেমন এইডস এটা রোগ, এই রোগটা কিন্তু এভাবেই হয়। এইডস রোগ কিন্তু অন্যভাবে ছাড়ায় না। এইডস রোগীর সাথে সারাদিন ঘুমালে পরেও কোনো সমস্যা নেই, ছোঁয়াছে না। হোয়াট ডাজ দ্য ফ্রেজ হার্লটস কার্স মিন ইন দ্য লাইন? হার্লটস কার্স বলতে কি বোঝানো হচ্ছে? হার্লটের অভিশাপ বলতে কি বোঝানো হচ্ছে? দ্য ফ্রেজ হার্লটস কার্স মিনস ভেনেরিয়াল ডিজিজ, মানে যৌন রোগকে বোঝানো হয়েছে। ঠিক আছে, যৌন রোগকে বোঝানো হয়েছে ইন দ্য লাইন হাউ দ্য ইয়থফুল হার্লটস কার্স, কিভাবে ইয়থফুল হার্লটরা কার্স করে, অভিশাপ করে। ওকে।